মেঘালয়ে আমাদের দ্বিতীয় দিন শুরু হলো। কি করলাম, কেমন কাটালাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা মুখার্জি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি ব্লগ শেয়ার করতে। আর মেঘালয়ে আমি তো গেছি, সেই ভিডিও তোমরা আগেই পেয়েছো। আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন আমরা গাড়িতে উঠে পড়েছি এবং আগেই ব্রেকফাস্টটা করব, তো তার জন্য দোকানে চলে এসেছি। আর মেঘালয়ে গিয়ে মানে শিলংয়ে গিয়ে প্রথমে তোমাদেরকে যেটা বলে দিই সেটা হচ্ছে খাবারের প্রচণ্ড ক্রাইসিস ওখানে, মানে তুমি যাতা খাবার খেতে পারবে না, সমস্ত কিছু একটু ভেবে চিন্তে খেতে হবে। তো আমরা ওখানে গিয়ে পুরোটাই ভেজ খেয়েছিলাম, সব কিছু চেষ্টা করেছিলাম যে নর্মালের মধ্যে খাবো। আর এমনিতেও ওখানকার খাবার দাবার একদমই ভালো নয়। আমি খেয়েছিলাম আলুর পরোটা, রাজদীপ খেয়েছিল রুটি, আর এটাই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট, আর কিচ্ছু না। তারপরে আমরা ছাতা নিয়ে দেখতে চলে এসেছি প্রথম ভিউ পয়েন্টটা, যেখান থেকে গোটা শিলংটা দেখা যায়। তো কি বলবো, হঠাৎ এমন বৃষ্টি চলে এলো যে মানে আর কুল কিনারা পাচ্ছি না, মানে জাস্ট ভিজে যাচ্ছি, এমন বৃষ্টি যে ছাতাতেও সেটা আটকাচ্ছে না। তখন তো আমি ভাবলাম যে মানে সব চলেই গেল বোধহয়, এবার আর তো ঘোরা টোরা সব স্পয়েল, একদম কিচ্ছু করার নেই, কারণ এই বৃষ্টিতে কি আর এভাবে করা যায়। আর যেমন বৃষ্টি তেমন ঠান্ডাও লাগছে। সোয়েটারটা আমি একটু নিয়ে নিলাম, জ্যাকেটটা। তারপরে আস্তে আস্তে গাড়িতে যেতে যেতে দেখছি বৃষ্টিটা কিন্তু একদম থেমে গেল। হ্যাঁ, তখন এত মনটা খুশি হয়ে গেল যে বৃষ্টি নিয়ে কি দেখা যায়, যতই হোক যেখানেই যাই, পাহাড় অথবা সমুদ্র, বৃষ্টিটাকে পারা যায় না। অতিরিক্ত গরম তবু সেটাকে মানে মেনটেন করে চলা যায়, কিন্তু বৃষ্টি ছাতা নিয়ে মানে অসম্ভব সমস্ত কিছু দেখা ঘোরা। যাই হোক, ভগবান আমাদের কথা শুনেছে, প্রকৃতি আমাদের কথা শুনেছে, তাই প্রকৃতি আমাদেরকে অনেক অনেক সাহায্য করেছে। যখনই যেই ভালো মানে সিনগুলো এসেছে সেখানেই কিন্তু বৃষ্টি একদমই হয়নি। ছাতাটা কতটা ভেজা বুঝতে পারছো, কতটা বৃষ্টি হয়েছে। এখানে সবাই ছাতা নিয়েই দেখতে আসছিল, কারণ চরম পরিমাণে বৃষ্টি। আর এদিক দিয়ে আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিলাম, এটাও একটা ভিউ পয়েন্টই ছিল। তো প্রথমে হচ্ছে সিঁড়ি দিয়ে নেমে গিয়ে আবার ওপরে উঠে যাওয়া, এটা কি যে বিশাল একটা টাফ ব্যাপার। ওপরে ওঠাটা এত কষ্টের, কিন্তু ওখানে গিয়ে এত সুন্দর একটা দৃশ্য দেখলাম যে মনটা একদম পুরো শান্ত হয়ে গেল। এত ভালো দৃশ্য, মানে চোখে না দেখলে হয়তো বোঝা যায় না। ওখানে কিছুক্ষণ আমরা কাটালাম, মানে ইচ্ছেই করছিল না যে ওখান থেকে চলে আসি, কিন্তু কিছু করার নেই, আরও পয়েন্ট রয়েছে, সেগুলোও দেখতে হবে আমাদেরকে। তো আমরা চেষ্টা করছিলাম একটু তাড়াতাড়ির মধ্যে করার। আর এখানে কুকুরটা একদম ভিজে গেছে, ও আমাদেরকে দেখে চিৎকার করছিল, ওরা ভাবছে যে আমরা বোধহয় ওদেরকে কিছু করতে এসেছি, কিন্তু আমরা খুব ভালো মানুষ, আমরা এরকম কিছু করি না। যাই হোক, এত গাছ এখানে, মানে এই গাছগুলোতেই বোধহয় আমরা বেঁচে আছি, কারণ আমাদের এখানে তো গাছ নেই, মানে নেই বললেই চলে। আর এই গাছগুলোর জন্যেই আমরা বেঁচে আছি। সত্যি এত গাছ, দূর দূরান্তে শুধু গাছ আর গাছ, আর মাঝখানে একটু নদী। খুব 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 ভালো লেগেছে জায়গাটা, মানে এই জায়গাগুলোতে গিয়ে না মনে হয় যে একটুখানি বসি, একটু বেশি সময় কাটাই, একটু বেশিক্ষণ থাকি। কিন্তু কি বলো তো, মানে যেহেতু প্রথমবার যাচ্ছি, তাই সমস্তটাই দেখতে হবে, বেশি দিন থাকবোও না, সবটা ঘুরতে হবে, সবটা দেখতে হবে, এই সব মেনটেন করতে করতে না বেশিক্ষণ থাকা হয় না। এই জায়গাগুলো যখন আমরা 2-3 বার যাব, তখন আর এরকম মনে হবে না, যে তখন মনে হবে একটুখানি বসি, সেই তো আবার একই জায়গায় দেখতে যাব। তারপরে আমরা পেয়ে গেছিলাম এইরকম একটা ওয়াটারফল, খুব খুব সুন্দর সেই জায়গাটা, আর ভীষণ ভালো লাগে। মানে এই জায়গাটায়, মেঘালয়টায় এত পছন্দের হয়ে গেছে না, মানে কি বলবো, ভিডিওগুলো যখন এডিট করছি তখন আবার মনে পড়ে যাচ্ছে, আবার সেই দৃশ্যগুলো ভেসে আসছে। সত্যি মানে আমি সবাইকে সাজেস্ট করব মেঘালয় একবার তোমরা ঘুরে এসো। মানে সত্যি এত সুন্দর জায়গা, আমি সিকিমে গিয়েও এত সুন্দর, মানে আমার মানে এটা দেখার পরে আমার এটাই বেস্ট মনে হয়েছে। তারপরে এলাম মেঘের রাজ্য। হ্যাঁ, মানে এতক্ষণ মেঘের রাজ্যে ছিলাম, কিন্তু মেঘের রাজ্য কাকে বলে এটা এখানে এসেই বুঝতে পারলাম। আমি এই পয়েন্টগুলোর নাম খুব একটা মনে করতে পারছি না সব কিছু। তো এইটা তোমরা যারা যারা গেছো তারা তো জানবেই। এই জায়গাটা প্রথমে দেখে মনে হচ্ছিল সেভেন সিস্টার ফলস, কিন্তু সেভেন সিস্টার ফলস নয় এটাও একটা পয়েন্ট যেখান থেকে মেঘকে এত কাছে দেখা যায়, এবং মেঘ যে এত নিচে আছে, আর আমরা কতটা উঁচুতে আছি এখানে গিয়ে সেটা বুঝতে পারছি। মানে লিটারালি এখানে গিয়ে মনে হচ্ছে যেন একটা স্বর্গে চলে এসেছি। মানে
এতটাই ভালো লাগছে, এতটাই মনোমুগ্ধকর একটা দৃশ্য যে ওখান থেকে চোখটাই সরছে না। আর মেঘগুলো না উপরে উপরে ভেসে ভেসে আসছে, মনে হচ্ছে যেন ছুঁয়ে ফেলবো এবার। ওই পয়েন্টটা তো চলে গেল। এবার চলে এসেছি এখানে আর একটা পয়েন্টে। এখানেও একটা মানে ওয়াটারফলের মতোই একটা ছিল জায়গা, যেখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি, কিন্তু ভিডিও একটু কম করা হয়েছে। তারপরে এসে গেছি সেভেন সিস্টার ফলসে, যেটা দেখতে তো অসাধারণ, মানে এত ভালো লাগছে। আর মনে হচ্ছে যেন ওখানে মানে নেমে পড়ি আর কি, এতটা ইচ্ছে করছে। এই দূর দূরান্ত থেকে পাহাড়টা দেখে এখান থেকে আমার মনে হচ্ছে আমি যদি একটাবার ঝাঁপ দিই তাহলে কি আমি মেঘের কোলে গিয়ে পড়বো, না কি হবে আমার আমার তো এটাই মনে হচ্ছিল। মানে সত্যি বলছি, মানে এইগুলোতে এত চোখ আটকে যাচ্ছে, এত চোখটা মানে ওখানেই বসে যাচ্ছে যে আর চোখ সরাতে পারছি না। এরপরে আমরা এসে গেছি লাঞ্চ ব্রেকে। আর ভিডিওটা যেহেতু অনেকটা বড়, তাই দুটো পার্টে ভাগ করতে হয়েছে। এবার পরেরটা তোমাদের দেখাবো লাঞ্চের পরে যেগুলো দেখেছি। তো তাড়াতাড়ি আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে